হ্যালো এভরিওয়ান, রামাদান মুবারক। আই হোপ তোমরা সবাই রোজা রাখছো অ্যান্ড রোজা রেখে এই ভিডিওগুলি দেখতে হবে আর কি, যে অনলাইন ক্লাস তো আর বন্ধ রাখা যাবে না, এইসব জিনিসগুলি আমাদের কন্টিনিউ করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য স্টার্টিং অফ চ্যাপ্টার 9 এর হেডিং হলো ইলেকট্রিক চার্জ। সো তাহলে এই চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। এই চ্যাপ্টারও আমাদের এই উইকের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, যে আজকে স্যাটারডে, দেন মানডে অ্যান্ড ওয়েনসডে, এই 3 দিন 3টা লেকচারে উই উইল বি ডান উইথ ইলেকট্রিসিটি। ওকে, ইলেকট্রিসিটি শেষ করার পর আমরা ইলেকট্রিসিটির ওই ওয়ার্কশিট দিয়ে দিব তোমাদেরকে, অ্যান্ড উই উইল স্টার্ট ওয়েভস। হ্যাঁ, ওয়েভসের চ্যাপ্টার আমরা শুরু করে দিব এরপর। সো নেক্সট উইক থেকে আমাদের ওয়েভ শুরু। সো এখন আমাদের এই লাস্ট চ্যাপ্টারটা আমরা ভালো মতো পড়ে নেই। ওকে, সো এখন ইলেকট্রিক চার্জ। এখন হোয়াট ইজ দিস চার্জ, যে চার্জ অ্যাকচুয়ালি কী জিনিস? হ্যাঁ, যে আমরা এখানের মধ্যে চার্জ ব্যাপারটাকে কি বলি? অ্যান ইলেকট্রিক চার্জ is a property. An electric charge is a property of a particle to experience electric force। মানে কি, যে ইলেকট্রিক চার্জ হলো একটা প্রপার্টি, যে কোনো একটা পার্টিকেলের যদি ইলেকট্রিক চার্জ থাকে সে কি করতে পারবে? সে ইলেকট্রিক ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারবে। ওকে, ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারার মতো যে প্রপার্টি থাকতে হয়, ওই প্রপার্টিটাকে আমরা বলি কি? ইলেকট্রিক চার্জ। অলরাইট, সো এখন আমরা একটা জিনিস তো সবাই জানি, এটা একদম কেমিস্ট্রির তোমাদের শুরুর দিকের ক্লাস, যে আমাদের মাঝখানে কি থাকে? একদম সেন্টারে একটা অ্যাটমের একদম সেন্টারে কি থাকে? একটা অ্যাটমের একদম সেন্টারে থাকে নিউক্লিয়াস, রাইট? সো তাহলে এই প্লাস দিয়ে আমরা প্রোটন বুঝাই। সো একটা প্রোটন, দুইটা প্রোটন, তিনটা প্রোটন, চারটা প্রোটন, পাঁচটা প্রোটন, ছয়টা প্রোটন। হ্যাঁ, ছয়টা প্রোটন দেখাইলাম আর ছয়টা নিউট্রন দেখাইলাম। এখন ছয়টা প্রোটন আর ছয়টা নিউট্রন দিয়ে কোন অ্যাটম বানানো আর কোন এলিমেন্ট বানানো? ছয়টা প্রোটন আর ছয়টা নিউট্রন দিয়ে কার্বন। না, তোমরা তো এটা জানো যে কার্বনের অ্যাটমিক নাম্বার হলো 6 আর ম্যাস নাম্বার হলো 12, যে কার্বন 12 যেটা। সো তাহলে ইলেকট্রনসগুলি আমাদের এরকম, আউটার শেল ইলেকট্রনগুলি, হ্যাঁ, যে 6টা ইলেকট্রন থাকবে। সো তাহলে ক্রস দিয়ে সবগুলো আঁকাইছে, ডট অ্যান্ড ক্রস দিয়েও তোমরা রিপ্রেজেন্ট করতে পারো, তোমরা মেনলি কেমিস্ট্রিতে যেটা করো। এটা এমনি এতে একটা জিনিস দেখাইলাম। এখন আমি যদি একটা কাজ করি, কি করি? যে ইফ আই টেক দিস ইলেকট্রন অ্যাওয়ে, যদি এই ইলেকট্রনটাকে আমি নিয়ে নেই, কার্বনের টোটাল 6টা প্রোটন আছে, অ্যান্ড আমরা জানি অ্যাটমস আর নিউট্রাল, রাইট? উই নো দ্যাট atoms are neutral. ওকে, আমরা জানি অ্যাটমস হলো নিউট্রাল। সো তাহলে কি? they consist of equal number of protons and neutrons, protons and electrons, ভুলে নিউট্রন বলছি। ইকুয়াল নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন আছে। সো তাহলে প্রোটন হলো পজিটিভলি চার্জড, ইলেকট্রন হলো নেগেটিভলি চার্জড। সো ওভারঅল সেম নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ যদি থাকে, তো তাহলে ওভারঅল চার্জ হবে কত? 0, নাকি? তো এর জন্য অ্যাটমের চার্জ কি? নিউট্রাল। কিন্তু যদি আমরা কি করি, একটা অ্যাটমের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেই, অর একটা অ্যাটমের ভিতরে ইলেকট্রন অ্যাড করি, সো তাহলে কি হবে? দেয়ার উইল বি ইদার এক্সেস অফ ইলেকট্রনস। ওকে, দেয়ার উইল বি ইদার এক্সেস অফ ইলেকট্রন। যদি ইলেকট্রন গেইন করে, একটা অ্যাটম যদি ইলেকট্রন গেইন করে, তো তাহলে নাম্বার অফ ইলেকট্রনস বেড়ে যাবে প্রোটনের থেকে। অ্যান্ড যদি ইলেকট্রন নিয়ে নেই, অর একটা অ্যাটম যদি ইলেকট্রন লুজ করে, তাহলে কি ফর্ম করবে? তাহলে সে একটা পজিটিভ চার্জ গেইন করবে, বিকজ ইলেকট্রন কমে গেছে। হ্যাঁ, যে সাপোজ এইখানে যদি আমরা এক্সাম্পলটা দেই, এইখানে
ফার্স্টে দাঁড়াও এই জিনিসটা মুছে দেই। ইনিশিয়ালি ব্যাপারটা কি ছিল? ইনিশিয়ালি ব্যাপারটা ছিল যে 6টা প্রোটন আছে, 6টা ইলেকট্রন আছে। সো তাহলে 6টা প্রোটন 6টা ইলেকট্রন, সো তাহলে ওভারঅল চার্জ কি 0। সো তাহলে দিস ইজ আ কার্বন অ্যাটম। এখন আমি যদি এই যে ব্লু কালার দিয়ে মার্ক করা যে ইলেকট্রনটা, এটাকে যদি সরায় ফেলি, হ্যাঁ এটাকে যদি সরায় ফেলি, সো তাহলে কি হবে? সো তাহলে এটাকে যদি সরায় ফেলি, তো তাহলে কি এখন নাও প্রোটন ওই 6টাই আছে, প্রোটন ওই 6টাই আছে, কিন্তু ইলেকট্রন আছে এখন কয়টা? কম। কয়টা আছে? 5টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন সে লুজ করছে। সো তাহলে এখন সে কি একটা এক্সেস পজিটিভ চার্জ আছে, সো তার মানে দ্য অ্যাটম ইজ নো লঙ্গার অ্যান অ্যাটম, ইট গট কনভার্টেড ইনটু অ্যান কি আয়ন, না কি আয়ন? পজিটিভ আয়ন, পজিটিভ আয়নে কনভার্ট হয়েছে। এখন পজিটিভ আয়নকে আমরা কি ডাকি, নাম কি বলি? পজিটিভ আয়নকে আমরা কি বলি? ক্যাটায়ন। হ্যাঁ, যে একটা অ্যাটম যদি ইলেকট্রন লুজ করে দেন ইট বিকামস পজিটিভলি চার্জড আয়ন। একটা পজিটিভ চার্জের আয়নকে আমরা কি নামে ডাকি? ক্যাটায়ন ডাকি। হ্যাঁ, আর যদি উল্টা কাজটা হয়, কি কাজ হয়? যে এই জিনিসটা তো গেল আমাদের ফার্স্টে অ্যাটম কি করছে? ইলেকট্রন লুজ করছে। সো ইলেকট্রন লুজ করলে সে হবে পজিটিভলি চার্জড। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল। দেন এখন সে যদি কি করে, আবার আরেকটা এক্সাম্পলে যদি আমরা বলি, যে মনে করো ইন দিস এক্সাম্পল এখন মনে করো আমরা হিলিয়ামেরটা কি বলে লিথিয়ামেরটা ড্র করি, যে লিথিয়ামের তোমার 3টা প্রোটন আছে, 1 2 3 4 4টা নিউট্রন আছে। ওকে, সো এখন 3টা প্রোটন আছে আর শুরুতে 3টা ইলেকট্রন আছে, ভালো কথা। এখন যদি আমরা কি করি, এখন ইনিশিয়ালি কি অবস্থা এটা লিখে নেই, যে ইনিশিয়ালি 3 protons 3 electrons, সো তাহলে ইকুয়াল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস। সো তাহলে এখানের মধ্যে কি, এখানের মধ্যে নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ সমান সমান। সো তাহলে এই জিনিসটা কি নিউট্রাল। সো তাহলে দিস ইজ স্টিল আ লিথিয়াম অ্যাটম। এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা এখান থেকে এখানে যা আছে ইলেকট্রন ওইটা তো আছে, আমরা যদি একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে আসি, আমরা যদি একটা এক্সট্রা ইলেকট্রন এনে অ্যাড করি, যে ব্লু কালার দিয়ে একটা ক্রস আঁকলাম না, এই জিনিসটা মনে করো একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড করলাম। এখন কি হইল? বাইরে থেকে আমরা একটা এক্সট্রা ইলেকট্রন এনে অ্যাড করছি। ওকে, সো এখন কি অবস্থা হয়েছে? নাম্বার অফ ইলেকট্রন কয়টা আর প্রোটন কয়টা? প্রোটন আছে আগের মতনই, প্রোটন নাম্বার কয়টা আছে? প্রোটন আছে 3টা, কিন্তু একটা এক্সট্রা ইলেকট্রন আসলো। হ্যাঁ, এখন একটা এক্সট্রা ইলেকট্রন আসছে। একটু আগেরটাই কি ছিল? প্রোটন ছিল বেশি, ইলেকট্রন ছিল কম, বিকজ ইলেকট্রন লুজ করছে। সো এক্সেস পজিটিভ চার্জ আছে, তো তার মানে সে একটা পজিটিভ আয়নে কনভার্ট হয়েছে। সো এটাকে আমরা কি বলছি? ক্যাটায়ন বলছি। তো এখন এখানের জন্য উল্টা জিনিসটা, এটা তোমাদের কাছে এখন সিলি লাগতে পারে, বিকজ অলরেডি তোমরা এটা কি করছো? কেমিস্ট্রিতে পড়ে আসছো না? সো তাহলে এখানে সে কি হয়েছে? নেগেটিভ একটা আয়নে কনভার্ট হয়েছে, রাইট? ইট গট কনভার্টেড ইনটু আ নেগেটিভ আয়ন। যে নেগেটিভ আয়নটাকে আমরা কি বলি? নেগেটিভ আয়নকে আমরা বলি অ্যানায়ন। হ্যাঁ, পজিটিভ আয়নকে আমরা বলি ক্যাটায়ন, আর নেগেটিভ আয়নকে আমরা কি বলি? অ্যানায়ন বলি। এই ক্যাটায়ন আর অ্যানায়ন এগুলো তোমাদের কেমিস্ট্রিতে মেইনলি কাজে লাগবে। আমাদের এখানে শুধু জানলেই হবে কি, আমাদের এখানে শুধু জানলেই হবে যে ইলেকট্রন গেইন করলে এক্সেস ইলেকট্রন হয়ে যায়, এক্সেস ইলেকট্রন হইলে কি হবে? নেগেটিভ চার্জ, যে ইলেকট্রন বেশি। সো এক্সেস ইলেকট্রন মানে নেগেটিভলি চার্জড, আর লস অফ ইলেকট্রন মানে পজিটিভলি চার্জড। এতটুকু জানলেই হবে। সো তাহলে আমাদের এখানের মধ্যে কাজটা কি লাগবে? লস অফ ইলেকট্রনস, লস অফ ইলেকট্রনস, এটা আমাদের কি দিবে? এটা আমাদেরকে দিবে পজিটিভ
আয়ন, আর যদি গেইন করে, ইলেকট্রন যদি গেইন করে, তো তাহলে এখানের মধ্যে কি হইতেছে, এক্সেস ইলেকট্রন হয়ে যাবে। সো তাহলে এটা কি হবে, নেগেটিভলি চার্জ। সো তাহলে নেগেটিভ আয়ন ফর্ম করবে। হ্যাঁ, তো এইগুলা জিনিস তোমরা অলরেডি জানো, বাট স্টিল আমার এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের এইগুলা কনসেপ্ট লাগবে। সো আই উইল নট টেক এনি রিস্ক যে কেউ যদি না জানতা ওর কারো যদি ক্লিয়ার না থাকতো ব্যাপারটা। সো এর জন্য আমি ব্যাপারটা বুঝাই নিলাম তোমাদেরকে। অলরাইট, সো তাহলে লস অফ ইলেকট্রন মানে কি হবে, পজিটিভলি চার্জড আয়ন হবে, আর ইলেকট্রন যদি গেইন করে তো তাহলে নেগেটিভলি চার্জড আয়ন হবে। এই জিনিসগুলো বোঝানোর দরকারটা কি, এই যে এখন তারা ইলেকট্রন গেইন করলো লুজ করলো, তারা কিসে কনভার্ট হয়েছে, চার্জড পার্টিকেলে কনভার্ট হয়েছে। ওকে, সো তাহলে এখন তারা কি করতে পারবে, ইলেকট্রিক ফোর্স ফিল করতে পারবে। হ্যাঁ, একটা অ্যাটমের উপর ইলেকট্রিক ফোর্স অ্যাটম ফিল করে না, বিকজ অ্যাটম ওভারঅল কি নিউট্রাল থাকে, ইকুয়াল নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন থাকে দেখে। অলরাইট, সো এই জিনিসটা ফার্স্টের কাজ। এখন আমাদের একটা জিনিস জানতে হবে যে টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টরস, টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টরস। এই জিনিসটার মানে কি, যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে এমন কয় টাইপের ম্যাটেরিয়াল আছে। এমন ম্যাটেরিয়াল আছে আমাদের মেইনলি তিনটা। একটা হলো কন্ডাক্টর, হ্যাঁ, একটা হলো সেমি কন্ডাক্টর, যেটা তোমাদের নাম বলছিলাম যে থার্মিস্টর আর এলডিআর। হ্যাঁ, থার্মিস্টর আর এলডিআর এই সেমি কন্ডাক্টর দিয়ে বানানো। এগুলা কি জিনিস, এগুলা নিয়ে এখন আমাদের এত বেশি মাথা ঘামাইতে হবে না, আমরা যতটুকু লাগবে ততটুকু শিখে রাখতেছি। অ্যান্ড 3 নাম্বারটা হলো ইনসুলেটর। এই ইনসুলেটরের নাম তোমাদেরকেও বলছিলাম যে ডাবল ইনসুলেশন পড়ানোর সময়, মনে আছে? ডাবল ইনসুলেশন পড়ানোর সময় বলছিলাম যে প্লাস্টিক অর উড এইসব জিনিস কি, এগুলো হলো ইনসুলেটর, যারা নাকি ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, মানে কি তাদের ভিতর দিয়ে চার্জ ফ্লো করতে পারে না ইজিলি। অলরাইট, সো তাহলে এই টেবিলটার মধ্যে এখন এখানের মধ্যে কি লিখব, দে হ্যাভ lot of free electrons। হ্যাঁ, কন্ডাক্টরদের কি থাকে, দে হ্যাভ লট অফ ফ্রি ইলেকট্রনস, সো ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ভেরি ওয়েল। তারা অনেক ভালো মতো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ওকে, দেন নাম্বার 2তে যেটা আছে সেমি কন্ডাক্টর। আচ্ছা, কন্ডাক্টরের এক্সাম্পল কি, কন্ডাক্টরের এক্সাম্পল হলো মেটালস, যে সব মেটালই কি ভালো কন্ডাক্টর। ওকে, কন্ডাক্টরের এক্সাম্পল হলো মেটালস। হ্যাঁ, দেন সেমি কন্ডাক্টর কোনগুলা, দে আর গ্রুপ 4 এলিমেন্টস। যে গ্রুপ 4-এ কারা আছে মনে আছে, পিরিয়ডিক টেবিলে যে গ্রুপ 4 পড়ছো ওগুলি কারা, কার্বন, দেন সিলিকন, দেন জার্মেনিয়াম। হ্যাঁ, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এরা কি, এরা হলো গ্রুপ 4-এর এলিমেন্ট। সো তাহলে দিজ আর দ্য এক্সাম্পলস অফ সেমিকন্ডাক্টর। তাদের কি, দে ডু নট হ্যাভ very large number of free electrons। সো তাহলে তাদের বেশি ফ্রি ইলেকট্রন নাই, সো এর জন্য তারা কি করতে পারে না, এত ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। যে কন্ডাক্টর যত ভালো মতো কন্ডাক্ট করতে পারবে ইলেকট্রিসিটি, ওর চার্জগুলি কন্ডাক্টরের ভিতর দিয়ে যত ইজিলি ফ্লো করতে পারবে, হ্যাঁ, ওই রকম সেমি কন্ডাক্টরের ভিতর দিয়ে পারবে না। ওকে, they do not have very large number of free electrons, so do not conduct electricity that well, do not conduct electricity that well, যে এত ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না।
কিন্তু আজকের এই চ্যাপ্টারের মধ্যে মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা এটা হলো ইনসুলেটর। হ্যাঁ, আমরা ইনসুলেটর নিয়ে অনেক বেশি ডিসকাস করবো এই চ্যাপ্টারে। বলতে গেলে এই চ্যাপ্টারটা ইনসুলেটর নিয়েই লিখা। ওকে, সো এগুলা কারা? দে ডু নট হ্যাভ এনি ফ্রি ইলেকট্রনস, তাদের কোনো ফ্রি ইলেকট্রনসই থাকে না। হ্যাঁ, they do not have any free electrons, so are the worst conductor of electricity, so are the worst conductor of electricity। তো তার মানে তারা বলতে গেলে ইলেকট্রিসিটি কন্ডাক্টই করতে পারে না, এত বাজে। ঠিক আছে, ওয়ার্স্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সো এখন তাদের এক্সাম্পল কি বলা যায়? তাদের এক্সাম্পল বলা যায় যে প্লাস্টিক, হ্যাঁ, উড, রাবার, হ্যাঁ, দেন উল, এরকম। সো এগুলো আমাদের এক্সাম্পলস যে ইনসুলেটরের এক্সাম্পল, যে তাদের বলতে গেলে কোনো ফ্রি ইলেকট্রনই নাই। সো তাহলে তারা বলতে গেলে ইলেকট্রিসিটি কি করতে পারে না? কন্ডাক্টই করতে পারে না। ওকে, তারা বলতে গেলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। সো এই ব্যাপারটা। সো এখন এই জিনিসটা গেল আমাদের টাইপ অফ কন্ডাক্টর যেগুলি আমরা পড়লাম। ওকে, এখন টাইপ অফ কন্ডাক্টরগুলি পড়ছি আমাদের, ভালো কথা। এখন এখানের মধ্যে আমরা যেই জিনিসটা দেখব যে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি। কি করতে পারি? যে কোন জিনিসটা কন্ডাক্টর অ্যান্ড কোন জিনিসটা ইনসুলেটর, হ্যাঁ, এগুলো আমরা ডিটারমাইন করতে পারি। যে কোন জিনিসটা ভালো কন্ডাক্টর, কোন জিনিসটা ইনসুলেটর, এই জিনিসটা আমরা একটা সার্কিট দিয়ে টেস্ট করতে পারি। কিভাবে টেস্ট করতে পারি দেখো, যে মনে করো এরকম আমরা একটা সার্কিট আঁকলাম। হ্যাঁ, যে আজকে আমরা পজিটিভটা রাইট সাইডে দিই। হ্যাঁ, সো এখন আমরা এরকম সার্কিটটা ড্র করলাম। এইখানে সার্কিটে একটা বাল্ব আছে। ওকে, সার্কিটে একটা বাল্ব আছে, আর এই জায়গাটায় সার্কিটের মধ্যে একটা গ্যাপ আছে। এখন এই গ্যাপের মধ্যে, হ্যাঁ, এখন এই গ্যাপের মধ্যে যদি আমি একটা ম্যাটেরিয়াল অ্যাড করে দেই, এখন এই গ্যাপের মধ্যে আমি যদি একটা ম্যাটেরিয়াল অ্যাড করে দেই, অ্যান্ড ইফ দ্য ম্যাটেরিয়াল ইজ আ কন্ডাক্টর, যে আমি এই যে ব্লু কালার দিয়ে যেটা আঁকলাম না, ব্লু কালার দিয়ে যেটা আঁকলাম, মনে করো একটা কন্ডাক্টর অ্যাড করছি। হ্যাঁ, মনে করো একটা কন্ডাক্টর অ্যাড করছি, এই যে ব্লু কালারের এইটা, যে ব্লু কালারের এইটা একটা কন্ডাক্টর দিয়ে সার্কিটটাকে কমপ্লিট করলাম। হ্যাঁ, এখন এইখানে কন্ডাক্টর তো কি করতে পারবে? অনেক ভালো মতো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। সো তাহলে দ্য ল্যাম্প উইল শাইন, দ্য ল্যাম্প উইল শাইন। কখন শাইন করবে? যদি কি দেওয়া থাকে? একটা কন্ডাক্টর দেওয়া থাকে। ওকে, এখন যদি আমরা কি করি, এখন যদি এই সেম সার্কিটের মধ্যে যে এখানে একটা ল্যাম্প দেওয়া, হ্যাঁ, যে এখানে একটা ল্যাম্প দেওয়া, দেন এখানে একটা গ্যাপ, এখন এই যে রেড কালার দিয়ে আমরা কি করলাম? একটা ইনসুলেটর সার্কিটের মধ্যে অ্যাড করে দিলাম। এখন একটা ইনসুলেটর তো বলতে গেলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট কি করতে পারবে না। হ্যাঁ, সো তখন এই যে রেড কালার দিয়ে যেটা ড্র করছে এই জিনিসটা কি? দিস ইজ অ্যান ইনসুলেটর। যদি আমরা এরকম সার্কিটের মধ্যে এমন একটা ইনসুলেটর অ্যাড করে দিই, তো তখন কি করবে? তখন এই ল্যাম্পটা জ্বলবেই না। দ্য ল্যাম্প উইল নট শাইন অ্যাজ ইফ সার্কিটের মধ্যে একটা গ্যাপ আছে। এরকম অবস্থা যে সার্কিটে গ্যাপ থাকলে কারেন্ট ফ্লো করতে পারে না, ওইরকম যে এখানের মধ্যে কি ইনসুলেটরের ভিতর দিয়ে বলতে গেলে কারেন্ট ফ্লোই করতে পারবে না। ওকে, ইনসুলেটরের ভিতরে রেজিস্ট্যান্স এত 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 বেশি। হ্যাঁ, একটা ইনসুলেটরের রেজিস্ট্যান্স এতই বেশি যে নর্মাল এরকম ভোল্টেজে কি করতে পারবে না। নর্মাল যে আমরা পাওয়ার সাপ্লাই দেই না, এই যে আমাদের এই যে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ ল্যাবে নর্মালি 6 ভোল্ট ইউজ করি, 12 ভোল্ট ইউজ করি, 9 ভোল্ট ইউজ করি। এত কম ভোল্টেজ দিয়ে একটা ইনসুলেটরের ভিতরে কখনো কারেন্ট ফ্লো করানো পসিবল না। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল যে একটা কি ইনসুলেটর সার্কিটের মধ্যে দিলে পরে কি করবে না? কোনো কারেন্ট ফ্লো করবে না। অলরাইট,
সো তাহলে এর জন্য তাদেরকে আমরা কি বলি, ইনসুলেটর বলি, বিকজ দে আর দ্য ওয়ার্স্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ওকে, সো তাহলে দিস ইজ ওয়ান থিং যে ইনসুলেটর কী জিনিস অ্যান্ড কন্ডাক্টর কী জিনিস এটা আমরা বুঝলাম। সেমি কন্ডাক্টর নট ইন আওয়ার সিলেবাস, সো ডিসকাশনের দরকার নাই এখন, যখন লাগবে তখন আমি আবার এই টপিক নিজেই তুলব। অলরাইট, সো এই জিনিসটা আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে কোনটা ইনসুলেটর অ্যান্ড কোনটা কন্ডাক্টর। হ্যাঁ, এখন আমাদের যেই জিনিসটা দেখব, চার্জিং ম্যাটেরিয়ালস বাই ফ্রিকশন। যে আমরা কি করতে পারি, আমরা ফ্রিকশন দিয়ে ম্যাটেরিয়াল চার্জ আপ করতে পারি। ওকে, আমরা কি করতে পারি, ফ্রিকশন দিয়ে ম্যাটেরিয়াল চার্জ আপ করতে পারি। ফ্রিকশন দিয়ে মানে কি, যে আমরা দুইটা ইনসুলেটর নিলাম, যে মনে করো আমাদের কাছে এরকম একটা ক্লথ আছে, হ্যাঁ, একটা উলেন ক্লথ, একটা ক্লথ আছে, অ্যান্ড আমাদের কাছে একটা কি আছে, প্লাস্টিকের রড আছে। হ্যাঁ, এখন এখানের মধ্যে কি, ক্লথ এইটাও একটা ইনসুলেটর দিয়ে বানানো, দেন প্লাস্টিক রড এইটাও কি একটা ইনসুলেটর দিয়ে বানানো। ওকে, সো তাহলে দিস ইজ আ প্লাস্টিক রড। সো এখন ক্লথও একটা ইনসুলেটর, প্লাস্টিক রডও কি একটা ইনসুলেটর। হ্যাঁ, ক্লথও একটা ইনসুলেটর, প্লাস্টিক রডও একটা ইনসুলেটর। এখন আমি একটা কাজ করব, যে গ্রিন কালার দিয়ে পজিটিভ চার্জ ড্র করব অ্যান্ড রেড কালার দিয়ে নেগেটিভ চার্জ ড্র করব। ওকে, সো আমি গ্রিন কালার দিয়ে পজিটিভ চার্জ ড্র করব। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। সো এখানে টোটাল কয়টা পজিটিভ চার্জ আছে, 28টা পজিটিভ চার্জ আছে। সো ক্লথ ইনিশিয়ালি তো নিউট্রাল থাকবে, সো তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ। ওকে, রেড দিয়ে আমি কি বুঝাইতেছি, ইলেকট্রন বুঝাইতেছি, যে ইলেকট্রনগুলি এরকমভাবে আছে। অলরাইট, সো তাহলে এরকম ইলেকট্রনগুলি দেখাইলাম। সো ক্লথের ইনিশিয়ালি কি আছে, 28টা পজিটিভ চার্জ, 28টা নেগেটিভ চার্জ। ওকে, সেম আমাদের প্লাস্টিক রডের জন্য দেখাবো, যে 1 2 3 4 5 6 7 8। ওকে, সো এখন আমরা এরকম 1 2 3 4 5 6 7 8। ওকে, সো তাহলে কি দেখাইলাম, ইনিশিয়ালি প্লাস্টিক রড আর ক্লথ কি আছে, আনচার্জড। আনচার্জড মানে কি, নিউট্রাল। হ্যাঁ, যে ইনিশিয়ালি তারা কি আছে, ইনিশিয়ালি the cloth and the plastic rod are neutral. Okay, যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ আছে। এখন আমরা যদি কি করি, এখন আমরা যদি প্লাস্টিক রডটাকে ক্লথ দিয়ে রাব করি, হ্যাঁ, আমরা যদি প্লাস্টিক রডটাকে ক্লথটা দিয়ে এরকম ঘষাঘষি করি, সো তখন কি হবে, যখন এরকম এটাকে রাব করব, রাব করলে পরে কি হবে, ডিউ টু ফ্রিকশন, হ্যাঁ, ফ্রিকশনের জন্য কি হবে, ফ্রিকশনের জন্য সাম অফ দ্য ইলেকট্রনস উইল গেট ট্রান্সফার্ড। হ্যাঁ, যে এরকম যদি আমরা কি করি, এরকম যদি আমরা একটা ইনসুলেটরের সাথে আরেকটা ইনসুলেটর এরকম রাব করি, হ্যাঁ, একটা ইনসুলেটরের সাথে আরেকটা ইনসুলেটর যদি রাব করি, তো তখন কি হবে, কিছু ইলেকট্রন ট্রান্সফার হবে। ওকে, ফার্স্ট এটা লিখে নেই, বোথ দ্য ক্লথ অ্যান্ড রডটা কি, প্লাস্টিক রড আর কি। হ্যাঁ, বোথ দ্য ক্লথ অ্যান্ড প্লাস্টিক রড, ধরো কি লিখলাম, প্লাস্টিক লিখছে,
অ্যান্ড প্লাস্টিক রড আর ইনসুলেটার্স, হ্যাঁ, দুইটাই কি ইনসুলেটর, মানে কি তাদের ভিতরে চার্জ ইজিলি ফ্লো করতে পারে না, হ্যাঁ। সো এখন এখানের মধ্যে কাজটা কি, প্লাস্টিক রড আর ক্লথ দোনোটাই হলো ইনসুলেটর। এখন যদি তাদেরকে কি করি, রাব করি, হ্যাঁ, when they are rubbed together, হ্যাঁ, তাদেরকে একসাথে রাব করলে পরে কি হবে, some electrons get transferred, some electrons get transferred from the rod, plastic rod লিখে দেই, from the rod, that is the plastic rod, to the cloth, হ্যাঁ, যে রডের থেকে ইলেকট্রন লুজ হয় অ্যান্ড ক্লথ কি করে, ওই ইলেকট্রনগুলোকে গেইন করে। সো তাহলে এখানের মধ্যে কাজগুলা কি, when rubbed together electrons get transferred, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সফার্ড হয় কিসে থেকে কিসে, ফ্রম প্লাস্টিক রড টু দ্য ক্লথ, প্লাস্টিক রড থেকে ইলেকট্রন চলে যায় অ্যান্ড ওই ইলেকট্রনগুলিকে কে গেইন করে, ওই ইলেকট্রনগুলিকে ক্লথটা গেইন করে। ওকে, কি বললাম, যে যখন নাকি দুইটা ইনসুলেটরকে এরকম রাব করা হয়, একজন ইলেকট্রন লুজ করবে, আরেকজন কি করবে, ইলেকট্রন গেইন করবে। ওকে, একজন ইলেকট্রন লুজ করবে, আরেকজন ইলেকট্রন গেইন করবে। সো যে ইলেকট্রন লুজ করতেছে তার ইলেকট্রন কমে গেল, তো ইলেকট্রন কমে গেলে কি হবে, নেগেটিভ চার্জ কমে যাবে। সো তার মানে পজিটিভ চার্জ বেশি থাকবে। সো তাহলে যে ইলেকট্রন লুজ করতেছে সে কি হবে, যে ইলেকট্রন লুজ করতেছে সে হবে পজিটিভ চার্জ। এটা তো একটু আগে আমরা লিখে আসছিলাম, যে এই জায়গায় লস অফ ইলেকট্রনস মানে পজিটিভ চার্জ গেইন করবে আর পজিটিভ আয়ন ফর্ম করবে, পজিটিভ আয়ন আর এখানে পজিটিভ চার্জ, হ্যাঁ। আর যদি ইলেকট্রন গেইন করে সো তাহলে নেগেটিভ আয়ন আর নেগেটিভলি চার্জ হবে। ওকে, সো তাহলে এই জিনিসটা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, সো since the plastic rod loses electrons, so it becomes positively charged, হ্যাঁ, so it becomes positively charged, কেন, বিকজ সে ইলেকট্রন লুজ করছে। আর since the cloth gained electrons, হ্যাঁ, since the cloth gained electrons it becomes কি, এক্সেস ইলেকট্রন থাকলে কি হবে, নেগেটিভলি চার্জড হবে, it becomes negatively charged। ওকে, সো তাহলে যে ইলেকট্রন গেইন করবে সে হবে নেগেটিভ চার্জ, যে ইলেকট্রন লুজ করবে সে হবে পজিটিভ চার্জ। ওকে, সো তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট যে উই আর চার্জিং ম্যাটেরিয়ালস বাই ফ্রিকশন। হ্যাঁ, এইগুলির কোশ্চেন পেপারের অ্যান্সার এত ইজি, হ্যাঁ, এগুলির কোশ্চেন পেপারের অ্যান্সার এত ইজি যে ওয়েন এভার ইউ আর টোল্ড টু এক্সপ্লেন সামথিং, যে কোনো একটা কিছুকে এরকম ফ্রিকশন দিয়ে কিভাবে চার্জ আপ করবা, ওই জিনিসটার এক্সপ্লেনেশনে আমাদের এগুলি কথা লিখলেই হয়, যে ওয়েন টু ইনসুলেটার্স আর রাব টুগেদার ইলেকট্রনস আর ট্রান্সফার্ড। হ্যাঁ, যে এখানের মধ্যে অ্যান্সারটা লিখে দিতেছি, এখানের মধ্যে অ্যান্সারটা লিখে দিতেছি যে when two insulators are rubbed together,
electrons are transferred ডিউ টু ফ্রিকশন। ওকে, ফ্রিকশনের জন্য কি হবে? ইলেকট্রন ট্রান্সফার হবে। তো ইলেকট্রন ট্রান্সফার হবে, কে গেইন করতেছে কে লুজ করতেছে এইটা আমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না। হ্যাঁ, আমরা শুধু বলবো কি, আমরা বলবো যে দ্য ম্যাটেরিয়াল দ্যাট gains electron becomes negatively charged, and the material that loses electrons becomes positively charged. Sorry, negatively লিখে charged লিখে নাই, negatively charged, and the material that loses electrons becomes positively charged. I hope তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের মেইন ওয়ার্ডগুলি কি, যে দুইটা ইনসুলেটরকে যখন রাব করব তখন কি হবে? ইলেকট্রনস ট্রান্সফার হবে ডিউ টু ফ্রিকশন। যেই ম্যাটেরিয়াল ইলেকট্রন গেইন করবে সে হবে নেগেটিভলি চার্জ, যেই ম্যাটেরিয়াল ইলেকট্রন লুজ করবে সে হবে পজিটিভলি চার্জ। সো তাহলে একদম বেসিক কনসেপ্ট, অ্যান্ড এই জিনিসটা সবারই বোঝা উচিত, একদম ইজি জিনিস। ওকে, এখন এখানের মধ্যে যেটা বলে রাখছি যে প্লাস্টিক রডটা ইলেকট্রন লুজ করতেছে, হ্যাঁ, প্লাস্টিক রডটা ইলেকট্রন লুজ করতেছে অ্যান্ড ক্লথটা ইলেকট্রন গেইন করতেছে। এখন কোন ইনসুলেটর লুজ করবে অ্যান্ড গেইন করবে এগুলার একটা লিস্ট আছে। হ্যাঁ, এই লিস্ট ওইটা ক্যামব্রিজের জন্য, এডেক্সেলের জন্য আমাদের ওই হায়ারার্কিটা দরকার নাই। হায়ারার্কি অ্যাকচুয়ালি কি? হায়ারার্কি হলো যে অর্ডার ওয়াইজ সাজানো। হ্যাঁ, হায়ারার্কি হলো একটা অর্ডার ওয়াইজ সাজানো, ওই জিনিসটা আমাদের দরকার নাই। ঠিক আছে, all we need to know is that when two insulators are rubbed together, ফ্রিকশনের জন্য ইলেকট্রন ট্রান্সফার হবে, যে ইলেকট্রন গেইন করবে সে হবে নেগেটিভলি চার্জড, আর যে ইলেকট্রন লুজ করবে সে হবে পজিটিভলি চার্জ। দ্যাটস ইট। হ্যাঁ, আমাদের এতটুকু জানলেই হবে। এখন আমরা একটা জিনিস জেনে গেলাম কি, এই যে দুইটা ইনসুলেটরকে একসাথে রাব করলে কি হবে? তারা চার্জড হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে চার্জ যে হয়েছে, এখন চার্জড পার্টিকেলদের মধ্যে আমাদের ফোর্সগুলি কেমন কেমন? ফোর্সেস বিটুইন চার্জেস কি হয়? আমরা কি জানি? লাইক চার্জেস কি করবে? লাইক চার্জেস রিপেল যে সেম চার্জ। এক্সাম্পল কি? এক্সাম্পল পজিটিভ কি করবে? রিপেল করবে। নেগেটিভ কি করবে? অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, পজিটিভ রিপেল করবে, নেগেটিভ রিপেল করবে, অ্যান্ড আনলাইক চার্জেস অর অপোজিট চার্জেস লাইক অর সেম, অপোজিট অর আনলাইক চার্জেস কি করবে? অ্যাট্রাক্ট করবে। এগুলো একদম বাচ্চাদের পড়াইতেছি। কি করবে? অ্যাট্রাক্ট করবে। এক্সাম্পল কি? এক্সাম্পল পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আগে পজিটিভ পরে নেগেটিভ, আগে নেগেটিভ পরে পজিটিভ, যে কোনো একটা লিখলেই হইলো, যায় আসে না। হ্যাঁ, যে যাদের নাকি আগে নেগেটিভ লেখার ইচ্ছা তাদের জন্য লিখে দিলাম। ঠিক আছে, যে আনলাইক চার্জেস, যে ডিসিমিলার চার্জেসগুলি কি করবে? দে উইল অ্যাট্রাক্ট। হ্যাঁ, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট অ্যান্ড সেম চার্জেস রিপেল। সো এই জিনিসটা আমাদের সবারই জানার ছিল। সো এগুলা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নাই, আই হোপ। হ্যাঁ, সো তাহলে এইটা হলো আমাদের ফার্স্টের ইন্ট্রোডাকশন পার্ট। অলরাইট, এই চ্যাপ্টারের আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা গেল এখানে।
দেন আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ, ইন দ্য নেক্সট ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন ইন আ মোর ডিটেলড ওয়ে। ওগুলা জিনিসের জন্য আমাদের ভালো মতো প্রিপেয়ার থাকতে হবে। অলরাইট, সো আজকে ফার্স্ট রোজা, সো অনেকজনেরই ওরকম পড়ার এনার্জি থাকবে না, এরকম থাকবে না, প্রথম দিকে সমস্যা হয়, সো এর জন্য আজকে পড়ানো কম দিতেছি। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।